हेलो फ्रेंड्स কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। আজকে আমি আমার এই ফ্রিজটাকে একটু ক্লিন করব। ফ্রিজ খুব বেশি যে নোংরা হয়েছে তা নয়, ফ্রিজ আমি অফ করে দিয়েছি। তোমাদেরকে বলি, ফ্রিজে এই যে এখানে যে রাবারগুলো থাকে না, পুরো চারপাশটা দেওয়া থাকে, জানি না কেন কি রিজন এই রাবারগুলো ভীষণভাবে নোংরা হয়। তো আমি কি করেছি, আজকে একটু সার্ফের জলে কাপড় ভিজিয়ে এই রাবারগুলোকে সেই সার্ফের জল দিয়ে খুব ভালো করে মানে সোক করে দিয়েছি, ময়লাগুলো যাতে ফুলে ওঠে। জানি না কতটা ক্লিন হবে, তো সেটা করে রেখেছি অলরেডি। আধা ঘন্টা হয়ে গেছে। আর ফ্রিজের ভেতরটা একটু ভালো করে আজকে মুছে পরিষ্কার করব। নোংরা একদমই হয়নি, মুছবো এই কারণে। কালকে আমি ফ্রিজটাকে ডিফ্রস্ট করেছিলাম, ঠিক আছে? এবার ডিফ্রস্ট করলে কি হয় না, আমার ফ্রিজে জল বাইরে তো যাই, প্লাস কিছুটা থাকে যেটা ভেতর দিকে এসে পড়ে। আমি একটা ছোট বাটি মতন লাগিয়ে রাখি, তোমার ডিপ ফ্রিজের নিচে যে ট্রেটা থাকে ওখানে একটা বাটি রেখে দিই, যাতে জলটা ওখানে পড়ে। জলটা ওখানে পড়েছে, কিন্তু তারপরেও জলটা না পুরো বাইরে, মানে এই যে থাকগুলো আছে না, এই যে এর মধ্যে বাটিটা বসিয়ে রেখেছিলাম, কিন্তু এই যে থাকগুলো দেখতে পাচ্ছ, এগুলোর মধ্যেও কালকে জল এসে পড়েছে, পুরো ভিজে রয়েছে এখনো জল। এই দেখো, দেখতে পাচ্ছ এখনো জল রয়েছে। তো ভাবলাম যে মানে যেহেতু ভিজে আছে, তো চলো একবারে ভালো করে ফ্রিজটাকে ক্লিন করব। আর একটা কাজ যেটা করব সেটা হচ্ছে, তোমাদের কারোর ফ্রিজ এরকম হয় কিনা আমাকে একটু কমেন্ট করে জানিও। মানে ফ্রিজের বডি, সামনে বলছি না, এই যে মাথার ওপরটা আর দুদিক সাইড এত বেশি ভিজে যায়, মানে যেরকম ঠান্ডা জল বোতলের মধ্যে রাখলে বোতলের বাইরেটা কেমন জল জল হয়ে যায়, ভিজে ভিজে ভাব থাকে না, ঠিক সেই রকম হয়ে যায়। কেন হয় জানি না। আমার ফ্রিজ মাঝে একবার খারাপ হয়েছিল কয়েক মাস আগে, মিস্ত্রি এসেছিল। আমার এটা হচ্ছে ওয়ার্লপুল কোম্পানি থেকেই মিস্ত্রি এসেছিল, তাকে জানিয়েছিলাম। সে বললো বর্ষাকালে এরকম হয়। আমি জানি না, এটা অতিরিক্ত হয় আমার। আমি তো আমার মায়ের ঘরেও ফ্রিজ আছে, কখনো এরকম হতে দেখিনি। আচ্ছা, আমার আগেও একটা ডাবল ডোর স্যামসাং এর ফ্রিজ ছিল, পুরো হোয়াইট স্টিল বডি, সেটাতেও কখনো দেখিনি। ওটা তো আমার ডাবল ডোর, মানে ডিপ ফ্রিজ আলাদা, ওটা এতটা বড় ছিল, ঠিক এতটা হাইট হবে, ডিপ ফ্রিজ আলাদা আর নিচের পার্টটা আলাদা, সেটাতেও কখনো হতে দেখিনি। ওই ফ্রিজটাও অনেক বছর ইউজ করেছি, ওটাও আমি নিজে কিনেছিলাম, তবে ওটা ছিল স্যামসাং এর। ওয়ার্লপুল এই প্রথমবার কিনেছি, জানি না কেন এরকম হচ্ছে। আর এরকম হচ্ছে বলে না, এর ওপরে এই যে কাপড়টা বিছানো না, কাপড়টার কি হাল হয়েছে, ফ্রিজটা এখনো ভিজে রয়েছে। তো এইটা না পুরো কেমন হয়ে গেছে কাপড়টা। তো আজকে অল টোটাল ফ্রিজের ইনডোর আউটডোর সব ক্লিন হবে। সো এখানে তো একটা গণেশ ঠাকুর বসানো থাকে, তোমরা জানোই। ঠাকুরটাকে আগে সরাতে হবে এখান থেকে। ফ্রিজের মাথায় কিছু রাখলে সেটা আর থাকছে না সেরকম, মানে ফ্রিজের মাথায় যদি দেশলাই রেখেছো, সেটাও কিন্তু এই কাপড়ের ওপরে থাকে, দেশলাইটাও ভিজে যাচ্ছে, এমন পরিমাণ ভিজছে যে সেটা জ্বালানো যাচ্ছে না, বারুদ আলাদা হয়ে যাচ্ছে জ্বালাতে গেলে। জানি না এরকম প্রবলেম তোমরা কি কেউ ফেস করেছো? যদি করে থাকো আমাকে জানিও, তাহলে জানবো যে এটা নর্মাল। কেননা আমি ফার্স্ট টাইম এরকম দেখছি, আমার সাথে হচ্ছে, এর আগে কিন্তু কখনো হয়নি। তো কাপড়টা আমি বের করে দিলাম, পুরো কাপড়টা ভেজা আছে। অনেক দিন দিয়ে ভাবছিলাম এই কাজটা করব, কিন্তু এই সমস্ত কাজ করার জন্য একটু আলাদা করে সময় দরকার পড়ে, সেই সময়টা সবসময় থাকে না, আর ইচ্ছে হয় না, সব থেকে বড় কথা। যাই হোক, তবে ফ্রিজ খুব বেশি নোংরা না করে অল্প নোংরাতে যদি ফ্রিজটাকে পরিষ্কার করে নেওয়া যায়, তাহলে খাটনিটা কম থাকে। ফ্রিজ খুব বেশি নোংরা হলে পরিষ্কার করতে অনেক কষ্ট হয়, অনেকটা টাইম টেকিং প্রসেস হয়ে যায়, তখন নিজেরই বিরক্ত লাগে। আমি এখন এই ভিজে কাপড়টা দিয়ে মুছে নিচ্ছি বাইরেটা, ভেতরটা পরে করবো, আগে বাইরেটা করে নিই। বেশি হয় এই মাথার উপরটা আর ওই সাইডটা। চলো এবার একটা শুকনো কাপড় দিয়ে মুছবো, তাহলে হয়ে যাবে। আমার ফ্রিজে একটা জিনিস ভালো, সেটা হচ্ছে যে সবজি ভিতরে রাখতে পারবো, এবং আলু আর পেঁয়াজ রাখার জন্য নিচে একটা ড্রয়ার করে দিয়েছে। বাট সেখানে কিন্তু কোনো কুলিং সিস্টেম নাই, বাট জাস্ট ড্রয়ার। কারণ আলু পেঁয়াজটা বাইরে রাখাই ভালো, কারণ আলুতে নোংরা থাকে, পেঁয়াজেও খোসার অনেক ধুলো পড়ে, তো সেরকম দেখেই নিয়েছিলাম। তো আলু পেঁয়াজের ঝামেলা নেই, ওগুলো সব বাইরেই।
ব্যাস হয়ে গেছে। এই যে ফ্রন্টটাকেও একটু মুছে নিই, ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি, এরপরে শুকনো দিয়ে মুছবো। আজকে একটু সময় আছে হাতে, বিকজ আজকে বিকেল বেলা বাইরে বেরোবো না, মানে বাইরে বেরোবো না ভুল বললাম, মানে বিকেলে কোনো অফিসের আর কাজ নেই, আজকে সবটা মিটিয়ে চলে এসেছি। তো সেই জন্য বিকেলে কোনো বেরোবার তাড়া নেই, তাই এই কাজগুলো করা যাবে। মানে এই সমস্ত কাজ করে তারপরে কি হয় না, দুপুরের খাওয়া খেতে অনেকটা দেরি হয়ে যায়, তারপরে আবার বেরোনো থাকলে বিরক্ত লাগে, তখন আর ইচ্ছে করে না। বাট আজকে একটু লেট করে খেলেও অসুবিধা নেই, কারণ আজকে বেরোবো না। যাই হোক, নিচের আলু পটল মানে আলু সবজি রাখার জন্য ভুলভাল বলছি গো আজকে, মানে আলু আর পেঁয়াজ রাখার জন্য যে ড্রয়ারটা, সেটাকে আমি আর খুলছি না, ওটা মোটামুটি পরিষ্কারই রয়েছে, ওটা অন্য সময় আলাদাভাবে করে নিতে পারবো। হয়ে গেল। চল এবার একটা শুকনো কাপড় নিই। এই ডান হাতের ব্যথায় আমি শেষ হয়ে গেলাম। এই ডান হাতের ব্যথাটার কারণে কোনো কাজ করতে পারিনি। এই যে এই হাত দিয়ে মুছছি, তো এই হাতে এরকম করে তুলতে গেলেই আমার লাগছে। চলো কালারটা ব্লু নিয়েছি, একদিকে ভালো, সেটা হচ্ছে ময়লা হলে চট করে ধরা যায় না। মেরুন কালার বা স্টিল কালার যেটা থাকে না, একদম অ্যাশ কালারের, ওই সমস্ত কালার হলে মানে ময়লা হলেই চট করে দেখা যায়, সঙ্গে সঙ্গে পরিষ্কার না করলে খুব বাজে দেখায়। চলো হয়ে গেল, ব্যাস ডান। ওপরটা পুরো ভালো করে শুকিয়ে দিয়েছি। নাও যেটা করবো, আমার কাছে এরকম ফ্রিজ ম্যাট বা এটাকে কি বলবো, ফ্রিজের যে কভার দুখানা রয়েছে, একটা পিঙ্ক কালারের তুলে দিলাম, ওটা লাস্ট ইয়ারই কিনেছিলাম, এটা পুরনো। ঘরদোর পরিষ্কার করা হয়ে গেছে, তারপরে এই কাজ করছি আমি। আবার কিচেনটাকে আমাকে পরিষ্কার করতে হবে, কারণ এখানে ধুলো পড়ছে, সার্ফের জল পড়ছে, দিয়ে নোংরা হয়ে যাচ্ছে। ব্যাস হলো, ব্যাস। এর মধ্যে অনেক রাখার জিনিস আছে, ওসব পরে রাখবো। এটা যখন শিলিগুড়ি গিয়েছিলাম, শিলিগুড়ি থেকে শিলিগুড়ি বলছি, কার্শিয়াং গিয়েছিলাম যখন, তখন এটা কিনেছিলাম। কারণ আমি তো ভীষণভাবে আগে চা খেতাম, এখন খাই কফি। তো আমার কাছে আছে একটা, যেটা যখন দার্জিলিং গিয়েছিলাম কিনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, ওটা অনেক বড় সাইজ। অত বড় সাইজের ক্যারি করা কোনো মানে হয় না, একলা গেছিলাম, তো এটা কিনেছিলাম। সঙ্গে দুটো টি কাপ ফ্রি দিয়েছে। তো এটা থাকলে সঙ্গে কি সুবিধা হয়ে যায় না, যখন এখানে চা কফি বানিয়ে খাও, হোটেলে তোমার জন্য কিছু দিক আর না দিক কিছু যায় আসে না। সেটা কিনেছিলাম, এই 800 না 850 টাকা নিয়েছিল, জলসা কোম্পানির, খুব ভালো কাজ দিয়েছে। চলো এই অবধি তো হয়ে গেল। এটা একটা পুজো মানে শ্রী লেদার্স, গেল বছর দুর্গাপুজোর শ্রী লেদার্স থেকে শপিং করেছিলাম, তখন এটা দিয়েছিল। তবে এটা খুঁজে পেয়েছি অনেক পরে, কারণ ওই ব্যাগটার মধ্যেই রাখা ছিল। এটা আছে এটা হলো ফ্রিজ ম্যাগনেট, ফ্রিজের আলমারি লাগাও, নালে আলমারিতে লাগাও, যেখানে খুশি। তবে এটা ম্যাগনেট, যেহেতু যে কোনো জায়গায় লাগাতে পারো, লোহাতে, আলমারিতেও দেওয়া যাবে। আমার আলমারিতে রয়েছে দুটো, একটা দার্জিলিং থেকে নিয়ে আসা ফ্রিজ ম্যাগনেট, আর লাস্ট টাইম কার্শিয়াং গেলাম, কার্শিয়াং থেকে নিয়ে আসা ফ্রিজ ম্যাগনেট। এখানেই দার্জিলিং এরটা লাগানো ছিল, তবে এখান থেকে সরিয়ে আমি আলমারিতে করে দিয়েছি, ওপরে দার্জিলিং, নিচে কার্শিয়াং। ওকে চলো এইবারে ফ্রিজটা পরিষ্কার করব। ফ্রিজের ইনার পার্টটা পরিষ্কার করতে হবে। এই যে একটা শুকনো কাপড় নিয়েছি, ওকে, কিচ্ছু করার নেই, মোটামুটি পরিষ্কার, শুধু এই রাবারটাই ক্লিন করতে হবে। আর যেটা করব সেটা হচ্ছে এটা দিয়েই মুছি। অবস্থা খারাপ, কত জল, এখনো ভেতরে অনেক জল। এর মধ্যে বরফ পড়েছে ভেঙে,
হুস নিচে নাম জ্বালা বলো তো। এই দেখো জল টপছে, দেখেছো কাণ্ড। এখানে একটা ফ্যান নেই না, এখানে ভিডিও করতে গেলে ভীষণ অসুবিধা হয়, আমি পুরো ঘেমে চান হয়ে যাচ্ছি। খুব শিগগিরই তবে একটা ফ্যান আসবে, কারণ আমি ঠিক করেছি বেডরুমের ফ্যানটা এখানে লাগাবো আর বেডরুমে একটা ভালো ফ্যান লাগাবো, কারণ বেডরুমের ফ্যানটায় না একদম হাওয়া হয় না। এসি চালালে ঠান্ডা লাগছে, এসি বন্ধ করে দিলাম, আর ফ্যান চালালে ফ্যানের হাওয়া গায়ে লাগছে না। ফ্যানের হাওয়াটা একটু কমই আছে, কারণ ফ্যানটা না খুব ভালো কোম্পানির কিনিনি, খুব লো কোয়ালিটির, একদম হাওয়া হয় না, গরম লাগে তখন। সেই জন্য ঠিক করেছি একটা নতুন ফ্যান কিনবো, তবে এখন না, যখন কিনবো তোমাদেরকে অবশ্যই জানাবো। চলো, একটা হয়েছে, ওকে। ফ্রিজে কম জিনিস থাকে, এগুলোকে সব একটা একটা করে উপরে শিফট করি। দাঁড়াও, এটা হলো কারি পাতা। জল বেশিটা ছিল এই সেকশনে, জল বেশি পড়েছে, ঠিক আছে, নিচে কম আছে, তাই নিচেটা মুছতে অত ঝামেলা নেই। ফ্রিজটা এখন রেগুলার বেসিসে পরিষ্কার রাখি, সেই জন্য না নোংরাটা কম আছে, খুব বেশি নোংরা নেই। এই ভেজিটেবল বক্সটা বের করে কালকেই মুছেছিলাম, কালকে জল পড়েছিল না, সব এই ভেজিটেবল বক্সের নিচে গিয়ে কালি হয়েছিল, এটা আমি কালকেই পরিষ্কার করেছি, তাই নিচটা বেশি নেই নোংরা। ব্যাস, ওকে ডান। ফ্রিজ কিন্তু বন্ধ করে দিয়েছি অনেকক্ষণ, আর ফ্রিজে যখন অনেক জিনিসপত্র থাকে তখন আর ফ্রিজটা ক্লিন করা যায় না, কারণ ফ্রিজটা তো বন্ধ করতে পারছি না তখন। এখন যেহেতু জিনিসপত্র কম আছে, রান্না খাবারও নেই প্রায় বলতে পারো, সেই জন্য ভাবলাম যে চলো এখন পরিষ্কারটা করে নিই, কাঁচা জিনিসও ফ্রিজে নেই। চলো এবারে ফাইনাল কাজটা করি, সেটা হলো এই সাইডটা একটু পরিষ্কার করব। এই যে এখানে ডিম রাখা থাকে, ময়লা নেই, খুব যত সামান্য, তবু পরিষ্কার করছি, তাই করে নিচ্ছি। এখন আপাতত কটা ডিম আছে, 1 2 3 4 5 7টা ছিল, 2টো ডিম আজকে এসে খেয়ে নিয়েছি, একটা ব্রেড আর 2টো ডিম দিয়ে টোস্ট বানিয়ে খেয়েছি। ওকে, ঘেমে গেছি পুরো। চলো এই মিডিল পার্টটা পরিষ্কার করব না, এখানে চকলেট, চামচ এইসবই রয়েছে, আর কিছু নেই। এই জলের বোতলের জায়গাটা একটু নোংরা হয়েছে, এইগুলো করতে কত সময় লেগে যায় দেখেছো তো। পুরো ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে। এবার হচ্ছে এই যে বললাম তোমাদেরকে, এই গার্ডারটাকে একটু সার্ফ কাপড়ে ভিজিয়ে, মানে সার্ফের জলে কাপড় ভিজিয়ে ভালো করে এটাকে ভিজিয়ে রেখেছিলাম সার্ফের জলে, যাতে এটাকে ভালো করে ক্লিন করতে পারি। এত পরিষ্কার রাখি ফ্রিজ, তারপরেও রাবারের মধ্যে এরকম নোংরা হয়ে যায় কেন বুঝতে পারি না, খুব বিচ্ছিরি লাগে দেখতে। আমি জানি না এটাকে খুলে পরিষ্কার করা যায় কিনা, খুলে পরিষ্কার করা গেলে এটা খুব ভালো হতো, তাহলে আর একটু ভালো করে ক্লিন করতে পারতাম ঘষে ঘষে ব্রাশ দিয়ে। এর মধ্যে থাকাকালীন তো অত ভালো করে হয় না, টেনে খুলে তো দেবো, কিন্তু পরে দেখবো আর লাগাতে পারছি না, তখন হবে কেলেঙ্কারি, তাহলে তো ফ্রিজটাই বন্ধ করে দিতে হবে, ফ্রিজ চালাতে পারবো না।
নোংরা আছে। আজ পুরো ঘাইমা গেলাম। তোমরা বলো না সোয়েটিং ব্লগ, নাও দেখো স্ট্যান্ড ফ্যান আছে, চালাতেই পারি স্ট্যান্ড ফ্যানটা, তবে স্ট্যান্ড ফ্যান চালালে এত আওয়াজ হবে যে তোমরা পরে নিজেই বলবে ফ্যান বন্ধ করে ব্লগ বানাবে। এই দেখো নোংরা, দেখছো কাপড়টা কালো হয়ে গেছে, এতটা নোংরা। পুরো একদম নতুনের মতন ঝকঝকে তকতকে তো হবে না, তবে কিছুটা হবে। টিভিতে গান বাজছে ইউটিউবে, একদম আস্তে করে, কারণ ভিডিওতে এসে গেলে ভিডিওটা কপিরাইট খাবে। আমি শুনতে পাচ্ছি। ও মা, তোমাদের আবদার রাখতে গিয়ে আবার শাড়ি পরেছে। এইসব কাজ শাড়ি পরে হয়? আঁচল ধরো, কুচি ধরো। যাই হোক, আবার আগের মতন করে ফিরে আসার চেষ্টা করছি। সব ঝামেলা সমস্যা নিজের লাইফের সামলে নয় বলো, সাইডে রেখে আবার ফেরত আসার চেষ্টা করছি, নর্মাল হওয়ার চেষ্টা করছি। ভিডিও বানাচ্ছি, তোমরা দেখো, অবশ্যই দেখবে, দেখে কমেন্ট করতে হবে, নাহলে কি করে বুঝবো যে তোমরা দেখেছো কিনা। চলো, হয়ে গেছে, আর কিছু করবো না, ব্যাস। উফ, আমি তো পুরো ঘেমে চান হয়ে গেলাম। চলো, ডান। খুব বড় একটা কাজ হয়ে গেল। যখনই ফ্রিজটা খুলছিলাম তখনই দেখে মনে হচ্ছিল ফ্রিজটাকে পরিষ্কার করতে হবে, বাট ফাইনালি যখন ডিফ্রস্ট করার পরে সব জলগুলো বেরিয়ে আসলো বাইরে, দেখলাম যে না, এইবারে যদি ওই জলগুলো ভেতরে ছেড়ে দিয়েছি, এবার ওর মধ্যে নোংরা বসবে, দিয়ে আমার পরে কাজ বেরিয়ে যাবে। ব্যাস, ফ্রিজটা খুব ভালো মতন করে ক্লিন হয়ে গেছে। এই যে দেখো, ফ্রিজ আর একটু নোংরা নেই, পুরো পরিষ্কার। আর কদিন আগে আমি ওই নিচে যে ড্রয়ারটা আলু পেঁয়াজ রাখি সেটা বের করে পরিষ্কার করেছিলাম। যখন আলু শেষ হয়ে যায়, আলু পেঁয়াজ পুরো শেষ হয়ে যায়, তখন ড্রয়ারটা বার করি, ধুয়ে মেজে মুছে শুকনো করে ভালো করে আবার ওটা লাগাই, কারণ আলু পেঁয়াজ থাকলে তো ধুলো পড়ে, শেষ হলে ওটাকে ধুয়ে নিই, তো সেই জন্য ওটাকে আর ক্লিন করলাম না। ব্যাস, হয়ে গেছে। আমি এবারে ফ্রিজটাকে চালিয়ে দিচ্ছি, কারণ ফ্রিজটা আমি অফ করে দিয়েছিলাম। এই দেখো, চলো আর খুলবো না, যা দেখাবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার ভিডিওটা অফ করছি। তোমরা দেখো কেমন লাগলো, কমেন্ট করে জানিও। আজকে ভিডিওটা করতে গিয়ে পুরো ঘেমেও গিয়েছি। দেখো, তোমরা যারা সোয়েটিং ব্লগ বলো, আজকে ব্লগটা সোয়েটিং ব্লগও হয়ে গেছে ফ্রিজ ক্লিনিং এর সাথে। তো দেখো কেমন লাগলো, কমেন্ট করে জানিও। টাটা।